নমস্কার। গাছ লাগান, প্রাণ বাঁচান। একটি গাছ একটি প্রাণ। গরমে ওষ্ঠাগত জীবন, এর জন্য কিন্তু আমরাও দায়ী। নির্বিচারে গাছ কেটে পৃথিবীকে আমরা মরুভূমিতে পরিণত করছি। বাড়িতে এসির ঠান্ডা হাওয়া তো খান সকলে, তবে একদিন গাছের শীতল ছায়ার নিচে বসে প্রকৃতির হাওয়া খেয়ে দেখবেন, শরীর ও মন শীতল হয়ে যাবে, শান্তি পাবেন মনে প্রাণে। প্রত্যেককে অনুরোধ করব, সাধ্যমতো গাছ লাগান। জমি নেই, জায়গা নাই, কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয়। টবে লাগান, তবুও লাগান। প্রকৃতির কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে প্রত্যেককে। তবে জানেন তো, শাস্ত্রের মতেও রয়েছে কিছু কিছু গাছ যা ভুল করেও বাড়িতে লাগাতে নেই, যা বাড়িতে থাকলে অর্থনৈতিক উন্নতি ব্যাহত হয়, শরীর অকারণে রোগগ্রস্ত, সাংসারিক শান্তি ক্ষতিগ্রস্ত হয়। ঠিক তেমনি কিছু কিছু গাছ রয়েছে যা বাড়িতে থাকলে অর্থনৈতিক উন্নতি হয়, শরীর নিরোগ হয়, সাংসারিক শান্তি বৃদ্ধি পায়। প্রকৃতি আমাদের ঢেলে দিয়েছে। গাছের যেমন রয়েছে ঔষধি গুণ, ঠিক তেমনি রয়েছে আধ্যাত্মিক গুণ। আজকের অনুষ্ঠান মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আমি রাজশ্রী। আপনারা দেখেছেন আমার অনুষ্ঠান গণেশ সাধিকা রাজশ্রী ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। যদি আমার আলোচনা ভালো লাগে তবে আমার ফেসবুক পেজের দর্শকরা আমার ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীকে ফলো, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউবে প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন, ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন সব অনুষ্ঠান সবার আগে দেখতে পাওয়ার জন্য। গাছ লাগানো শুভ, তবে সব গাছ বাড়িতে শুভত্ব আনে না। কিছু কিছু গাছ রয়েছে যা বাড়িতে লাগানো উচিত নয়। ভেবে দেখুন তো, আপনার অর্থনৈতিক উন্নতিতে কি সমস্যা হচ্ছে? অকারণ গৃহশান্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে? অকারণে বাড়ির লোকজন অসুস্থতায় ভুগছে? কোনোভাবেই ভালো থাকতে পারছেন না? ঠান্ডা মাথায় ভেবে দেখুন, এই গাছগুলো আপনার বাড়িতে নেই তো? বাঁশ গাছ বাড়িতে লাগাবেন না। বাঁশ গাছ বাড়ির বাস্তুর জন্য শুভ নয়। অনেকেরই বাঁশ বাগান রয়েছে, থাকতেই পারে বাণিজ্যিক কারণে, তবে তা যে বাস্তুর মধ্যে না হয়। আবার অনেকে শখ করে বাড়িতে ছোট জাতের চায়না বাঁশের গাছ টবে লাগিয়ে থাকেন। ভুলেও বাড়ির টবে চায়না বাঁশ গাছ লাগাবেন না। কোনো প্রকার কাঁটাযুক্ত গাছ বাস্তুতে না লাগানোই শ্রেষ্ঠ। ক্যাকটাস গাছ বাড়িতে লাগাবেন না। যদি বাস্তুতে ক্যাকটাস গাছ থাকে তবে গৃহের শান্তি ক্ষতিগ্রস্ত হয়। তেঁতুল গাছ স্বাদে যার তুলনা নেই, এর ভেষজ গুণ থাকলেও বাড়ির বাস্তুতে লাগাবেন না। অনেকের মধ্যে গাছকে বনসাই করার প্রবণতা বা শখ থাকে। বনসাই কি আপনি প্রয়োজনের চাইতে কম খাদ্য দিয়ে ছোট একটি টবে বৃহৎ গাছের ক্ষুদ্র সংস্করণ করলেন, অর্থাৎ তাকে বাড়তে দিচ্ছেন না, তাকে খর্বাকৃত করে রাখছেন আপনার শখ মেটাতে? আমি এর পক্ষে নেই। ভাবুন তো, আপনাকে যদি কম খাদ্য দিয়ে ছোট্ট জায়গায় রেখে আপনার বৃদ্ধি আটকে দেওয়া হয়, তবে তা কি শুভ? আর তেঁতুল গাছে অপশক্তির অতৃপ্ত আত্মার বসবাস হয়। তেঁতুল গাছের নিচে দিয়ে নিত্য যাতায়াতও শুভ নয়। ডুমুর গাছ বাড়িতে না থাকাই উত্তম, এতে গৃহকর্তার মানসিক শান্তি নষ্ট হয়। তুলোর গাছ, শিমুল গাছকেও বাড়িতে লাগাবেন না, এটি কিন্তু কাঁটাযুক্ত গাছ। শিমুল গাছ পাতা ঝরা রুক্ষ অবস্থায় বেশিরভাগ সময় থাকে, যা গৃহকে ধনধান্যে পূর্ণ হতে ব্যাহত করে। শিমুল তুলোর গাছ খুব নরম হয়, সামান্য ঝড়ে ভেঙে পড়তে পারে, গৃহের ক্ষতি হতে পারে গাছ ভেঙে পড়ে। কলা গাছ আধ্যাত্মিক কাজে, সকল মাঙ্গলিক কাজে লাগে, তবে কলা গাছ কখনো বাড়ির পেছনে লাগাবেন না।
নোংরা স্থানে লাগাবেন না, বাড়ির সামনেও লাগাবেন না। বাড়ির ডান দিকে বা বাঁ দিকে ঈশান কোণে কলা গাছ লাগাতে পারেন। আপনি বাণিজ্যিকভাবে কলার বাগান করতে পারেন ব্যবসার জন্য, তাতে কিন্তু কোনো দোষ হয় না। আর একটি কথা মাথায় রাখবেন, কখনো কোনো গাছ মারা গেলে তাকে ওইভাবে রেখে দেবেন না। ছোট গাছ হলে জলে দিয়ে দিন, বড় গাছ মারা গেলে তা কেটে ফেলুন। অপ্রয়োজনে কোনো গাছ কাটবেন না। যত বেশি সম্ভব মৌসুমি ফলের গাছ লাগান। যাদের বাড়িতে লিচু গাছ রয়েছে তারা দয়া করে জাল দিয়ে স্তন্যপায়ী প্রাণী বাদুড় মারবেন না। আপনিও ফল খান, প্রাণীকুলকেও ফল খেতে দিন। বাড়িতে পেঁপে গাছ থাকলে সব পেঁপে পারবেন না, একটা দুটো গাছে পাকতে দিন যাতে পাখিরা খেয়ে বেঁচে থাকে। তাদের তৃপ্তি আপনার জীবনে আশীর্বাদ রূপে আসবে। যত বেশি সম্ভব হলুদ গাছ বাড়িতে লাগান। জায়গা না থাকলে টবে লাগান, যা অতি মঙ্গলময় বার্তা এনে দেবে। গৃহের সকলের মঙ্গল হবে। ওষুধের যেমন অফুরন্ত ঔষধি গুণ, ঠিক তেমনি আধ্যাত্মিক গুণও রয়েছে। সম্ভব হলে সকালবেলা খালি পেটে কাঁচা হলুদ চিবিয়ে খান। বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগান। তুলসী গাছ নিয়ে আমার একটি বিস্তারিত অনুষ্ঠান রয়েছে, দেখে নেবেন। প্রত্যেক সনাতনীরা অবশ্যই বাড়িতে তুলসী গাছ রাখবেন। সম্ভব হলে বাড়িতে একটি নীল অপরাজিতা গাছ লাগান। অপরাজিতা গাছের ফুলে ও মূলে রয়েছে অফুরন্ত গুণ। না জেনে করবেন না ভুল। বাড়িতে অবশ্যই লাগান অপরাজিতা গাছ। শ্রীবৃদ্ধি হবে সংসারের। ভালো থাকবেন সকলে। সব শেষে একটি কথা বলবো, যত বেশি সম্ভব গাছ লাগান, নিজের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যাদের জায়গা রয়েছে তারা বেশি করে ফলের গাছ লাগান। পরিবেশ রক্ষা পাবে, বেঁচে থাকবে পক্ষীকুল। এই পৃথিবীকে সকলের বাসযোগ্য করা আমাদের কর্তব্য। যাদের জায়গা নেই, সম্ভব হলে টবে করে ছাদে বা বারান্দায় গাছ লাগান। যারা আজকের অনুষ্ঠান দেখার পর এই বর্ষাতে একটি হলেও গাছ লাগান। ভালো থাকুন, প্রিয়জনদের নিয়ে ঈশ্বরের পথে থাকুন। সকলের মঙ্গলের জন্য গাছ লাগান। একটি গাছ একটি প্রাণ। গাছ লাগান, প্রাণ বাঁচান। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।